আমার মনে হয় না আমি ছোট্ট গাছটাকে কখনো না দেখলে কখনো বিশ্বাসই করতাম না যে এই ছোট গাছে এত সুন্দর সুন্দর সুপারি হয়। চলুন ব্লগটা আপনাদেরকে শুরু থেকে বলি। হিগিস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখন করনি তাড়াতাড়ি তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের এই ছোট্ট ভাইটাকে, প্লিজ। আমি জানি তুমি করে দিবে। লেটস গো, ব্লগ স্টার্ট। আজকে সকালবেলায় উঠে দেখি এই ছোট্ট গাছে দেখুন কত সুন্দর সুন্দর সুপারি হয়েছে, যেটা নাকি আমি না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আর আজকে এরকম ওই রোদ উঠেছে যেটা নাকি আপনাদেরকে না বললে ভালো হবে। তাই ভাবলাম এই রোদে তো আর কোথাও ঘোরা যাবে না, আমার ফোনটা নিয়ে আমি একটা সিনেমা দেখি। আর গাইস, আমি সিনেমাটা দেখছিলাম লাভ স্টোরি, যেটা নাকি সত্যি অনেক ইন্টারেস্ট ছিল। আর গাইস, আমি বাড়িতে এসে দেখি দেখুন আমাদের শিবজালটা নিয়ে সেই মাছ মারার জন্য কি করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শিবজালে কিন্তু একটা মাছও ওঠেনি। আর আপনাদের যদি কখনো মন খারাপ হয়ে থাকে তাহলে তাদের সাথে একটু সময় কাটাতে পারেন। তারপরে আপনি দেখবেন আপনার মনটা যে কখন ভালো হয়ে গেছে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। তাদের সাথে সময় কাটালে আপনার মনে হবে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। যাই হোক, আর গাইস, এই গরমের মাঝে আমার মনে হয় আমাদের গাছের ডাবগুলোকে এক একটা পেরে খেয়ে ফেলতাম, কিন্তু আফসোস এরকম তো হবে না, কারণ এরকম যদি হয় আমাদের বাড়ির মানুষ সবাই আমাকে মেরে হসপিটালে ভর্তি করে দেবে। যাই হোক, আপনাদের সাথে একটু দুষ্টুমি করলাম। আর হে গাইস, ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্ত ছিল। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদমই বলবেন না। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে আপনাদের সাথে একটা নেক্সট ব্লগে। থ্যাংক ফর ওয়াচিং।